এই যে প্রার্থী তালিকা আমরা দিচ্ছি, সম্ভাব্য প্রার্থী তালিকা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে রয়েছে বিএনপি। ৭৯টি আসনে ৯২ জন দলীয় সিদ্ধান্ত অমান্য করে যেমন বিদ্রোহী প্রার্থী হয়েছে, ঠিক একই চিত্র দেখা গেছে জামাত ইসলামীর একটি আসনেও। সেখানে নেতাকর্মীরা দলীয় প্রার্থীকে আটকে রেখে মনোনয়ন প্রত্যাহার করতে দেয়নি বলেও জানা গেছে। সেই সব আসনে কেন বিদ্রোহী প্রার্থী হলো নেতারা, কে কোথায় বিদ্রোহী প্রার্থী হলো, কি হালচাল সেই সব আসনের, চলুন জেনে নেওয়া যাক। নির্বাচন এলেই জমে ওঠে জোটের খেলা। সেই খেলায় দলগুলো জোট সঙ্গীদের আসন ছেড়ে দিলে বঞ্চিত হন দীর্ঘদিনের দলীয় রাজনীতি করার নেতাকর্মীরা। এছাড়া একাধিক নেতা থাকলেও মনোনয়ন পান একজন। সেই জন্য এলাকায় জনপ্রিয়তা থাকলেও বাকিরা করে বসেন বিদ্রোহ। এখন সেই পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে বিএনপি এবং জামাত ইসলামীকেও। জানা গেছে ৭৯টি আসনে বিএনপির ৯২ জন নেতা এখনও বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়ে গেছেন। কোনো কোনো আসনে একাধিক বিদ্রোহীও রয়েছেন। এজন্য বেগম খালেদা জিয়ার জানাজার দিনেও বেশ কয়েকজন বিদ্রোহী নেতাকে বহিষ্কার করেছে দলটি। তবে এরপরও তারা নির্বাচনের মাঠে রয়ে গেছেন। এর মধ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ শিল্প এলাকা ঢাকা ১২ আসনে বিএনপির গণতন্ত্র মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে প্রার্থী করলেও ওই আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া ঢাকা মহানগর উত্তর কমিটির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন। ঢাকা ৭ আসনে বিএনপির প্রার্থী হামিদুর রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপির নেতা ইসাক সরকার। ঢাকা ১৪ আসনে দারুস-সালাম থানা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র হিসেবে। এই আসনে বিএনপির গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিকে প্রার্থী করেছে। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানাও মনোনয়নপত্র প্রত্যাহার করেনি। জোটের প্রার্থীর বিপরীতে তিনি আছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এ জেলায় আসনগুলোতে আরও ৫ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এছাড়া পটুয়াখালী ৩ আসনে বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ওই আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে সমর্থন দিয়েছে বিএনপি। একইভাবে ঝিনাইদহ ৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাইফুল ইসলাম ফিরোজ। ওই আসনে ধানের শীষ প্রতীকে ভোট করার জন্য গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বিএনপিতে যোগ দেন। সিলেট ৫ আসনে জোটের প্রার্থীর বিপরীতে জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদও প্রার্থিতা প্রত্যাহার করেনি। নারায়ণগঞ্জ সংসদীয় আসন মোট ৫টি। এর মধ্যে শুধু নারায়ণগঞ্জ ৫ আসন ছাড়া বাকি ৪টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে। একই অবস্থা ময়মনসিংহেও। জেলার ১১টি আসনে বিএনপির ৬০টি বিদ্রোহী প্রার্থী রয়েছেন। বাংলাদেশ জাতীয় দল বিলুপ্তি করে বিএনপিতে যোগ দিয়েছেন সৈয়দ এহসানুল হুদা। তাকে মনোনয়ন দিয়েছেন কিশোরগঞ্জ ৫ আসনে। সেখানে কেন্দ্রীয় বিএনপির সদস্য ও বাজিতপুর উপজেলার সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল প্রার্থী হয়েছেন। নোয়াখালী ২ আসনে বিএনপির প্রার্থী দলের চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদিন ফারুকের বিরুদ্ধে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন। মুন্সিগঞ্জ ১ আসনে শেখ আবদুল্লাহর বিপরীতে সাবেক উপজেলার চেয়ারম্যান মমিন আলী রয়ে গেছেন। কুমিল্লার ৩টি আসনে বিএনপির বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। সুনামগঞ্জ ৩ আসনে বিএনপির প্রার্থী কয়সর আহমদের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন। সুনামগঞ্জ ৪ আসনে বিএনপির প্রার্থী নুরুল ইসলামের বিপরীতে জেলা বিএনপির সাবেক সহসভাপতি দেওয়ান জয়নুল জাকিরিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন। সুলতান সালাউদ্দিন টুকুর বিপরীতে টাঙ্গাইল ৫ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল মনোনয়ন প্রত্যাহার করেনি। এছাড়া যশোর 5 আসনে উপজেলা বিএনপির সভাপতি শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করেনি। জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সাংগঠনিকভাবে চেইন অফ কমান্ড মানতে দেখা যায়। তবে এবার সেই ঐতিহ্যে ভাঙন ধরেছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে জামায়াত ইসলামীর একজন বিদ্রোহী প্রার্থীর খবর পাওয়া গেছে। তিনি হলেন ময়মনসিংহ ৬ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক জসিমউদ্দিন। এ কারণে তাকে গত ২৯শে ডিসেম্বর দল থেকে বহিষ্কার করা হয়। বিদ্রোহী প্রার্থীর আধিক্য থাকায় রাজনৈতিক দলগুলো একদিকে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আসন সমঝোতার রাজনীতিতে যেমন জটিলতায় পড়ছে,
তেমনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিশেষ করে দলীয় শৃঙ্খলা নিয়েও বিএনপির ভিতরে একটি অস্বস্তি তৈরি হয়েছে। এই আসনগুলোতে প্রতিপক্ষ সুবিধা পেতে পারে বলেও যেমন আশঙ্কা রয়েছে, একইভাবে দলগুলোর পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত করার ফল ভুগতে হতে পারে বলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময় এটা পরিবর্তন করতে পারে।